আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। আমি নমিতা রানী দত্ত, সহকারী শিক্ষক, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা 94 পৃষ্ঠার কিছু প্রশ্নের অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা সবাই 94 পৃষ্ঠাটা বের করি। 94 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তাহলে চলো অঙ্কটা করার আগে প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিই। প্রশ্নটা হলো, হালিমার 25টি বই ছিল, সে বইমেলা থেকে আরও 14টি বই কিনলো, এখন তার কতগুলি বই হলো? শিক্ষার্থীরা, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। বলা হয়েছে যে হালিমার 25টি বই ছিল, তার মানে হালিমার কাছে 25টি বই আগেই ছিল। তারপর হালিমা বইমেলা থেকে আরও 14টি বই কিনলো, তাহলে কি হলো? বেড়ে গেল। বেড়ে গেলে কি করতে হবে? আমাদের অঙ্কটা যোগ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা অঙ্কটা এখন করি। তাহলে প্রথমে লিখতে হবে হালিমার বই ছিল 25টি। আমরা প্রশ্ন অনুসারে দেখছি যে হালিমার বই ছিল 25টি, তাহলে আমরা লিখতে পারি হালিমার বই ছিল 25টি। তারপর বইমেলা থেকে আরও কিনলো 14টি। তাহলে এখন তার কতগুলি বই হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এটা বেড়ে যাবে, তাহলে আমাদের অঙ্কটা কি হবে? যোগ হবে। তাহলে যোগ করার সময় আমরা কি করব? ডান দিকে আগে যোগ করব, তারপরে বাঁ দিকে। তাহলে এখানে ডান দিকে উপরে আছে 5, নিচে আছে 4। এখন 5-এর সাথে 4 যোগ করলে কত হবে? 6, 7, 8, 9। তারপর বাঁদিকে যাই, বাঁদিকে আছে 2 আর নিচে আছে 1। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে হবে 3। তাহলে কতটি হলো? 39টি। তাহলে তার মোট বই হলো 39টি। তাহলে উত্তর 39টি। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 14 নম্বর অঙ্কটাতে এখন চলে যাই। 14 নম্বর অঙ্কটা হলো, একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল 48 রান করলো এবং তুহিনের দল 32 রান করলো। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি? এখানে দেখো শিক্ষার্থীরা, ভালো করে প্রশ্নটা আমরা আবার খেয়াল করি। একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল, মানে ক্রিকেট খেলায় মানিকের দল করলো 48 রান এবং তুহিনের দল করলো 32 রান। তাহলে কোন দল বেশি করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা লিখতে পারি মানিকের দল করেছে 48 রান, তুহিনের দল করেছে 32 রান। এখন কোন দল বেশি করেছে সেটা আমরা বের করব। তাহলে এখানে দেখো প্রশ্নতে বোঝা যাচ্ছে যে মানিকের দল করেছে 48 রান আর তুহিনের দল করেছে 32 রান। তাহলে বোঝা যাচ্ছে যে মানিকের দল বেশি করেছে। তাহলে আমরা লিখতে পারি যে মানিকের দল বেশি করেছে। কত করেছে সেটা আমরা বের করব কিভাবে? 48 থেকে 32 বাদ দিব। তাহলে আমরা পেয়ে যাব যে কত রান বেশি করেছে এবং কত বেশি করেছে। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে এখানে আমরা বিয়োগের ক্ষেত্রে কি করব? ডান দিক থেকে এই উপরে আছে 8, নিচে আছে 2। তাহলে 8-এর থেকে 2 কি করব? আমরা বাদ দিব। বাদ দিলে কত থাকে দেখি? 3, 4, 5, 6, 7, 8 থাকে কত? 6। তারপর বাঁদিকে যাই, বাঁদিকে উপরে আছে 4, নিচে আছে 3। তাহলে 4-এর থেকে আমরা কত বাদ দিব? 3 বাদ দিব। তাহলে 4টা থেকে 3টে চলে গেলে কত থাকে শিক্ষার্থীরা? 1। তাহলে মানিকের দল বেশি করেছে কত রান? 16 রান। তাহলে আমরা উত্তর লিখতে পারি 16 রান বেশি করেছে। তাহলে এখানে উত্তরটা দেখি আবার, চলো
দেখো প্রশ্ন শেষে কি বলা হয়েছে যে কোন দল বেশি রান করেছে এবং কত বেশি। তাহলে কোন দল বেশি রান করেছে? মানিকের দল বেশি করেছে। কত বেশি করেছে? 16 রান। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি 16 রান বেশি করেছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 14 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। পরবর্তী অঙ্কটা হলো 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা আমরা প্রশ্নটা ভালো করে পড়ি। চলো, প্রশ্নটা হলো রনির বয়স 49 বছর এবং অপুর বয়স 33 বছর। রনি থেকে অপু কত বছরের ছোট? শিক্ষার্থীরা, ভালো করে আবার প্রশ্নটা খেয়াল করে দেখো। বলা হয়েছে যে রনির বয়স 49 বছর আর অপুর বয়স 33 বছর। এখন দেখো তো খেয়াল করে যে কার বয়স বেশি? বেশি হলো রনির বয়স আর অপুর বয়স হলো 33। তাহলে রনি থেকে অপু কত বছরের ছোট সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে প্রথমে লিখতে পারি রনির বয়স 49 বছর। যেহেতু রনির বয়স বেশি সেজন্য রনির বয়সটা আমরা আগে লিখেছি। তারপর লিখব অপুর বয়স কত? 33 বছর। এখন আমরা রনির বয়সের থেকে অপুর বয়সটা বাদ দিলে আমরা পেয়ে যাব রনি থেকে অপু কত বছরের ছোট। তাহলে আমরা লিখতে পারি রনি থেকে অপু ছোট। এখানে ডান দিকে যাই, চলো। ডান দিকে হলো 9, উপরে হলো 9, নিচে হলো 3। তাহলে 9 থেকে আমরা 3 কি করব? বাদ দিব। তাহলে কত থাকে? 4, 5, 6, 7, 8, 9। কত হলো শিক্ষার্থীরা? 6। আর বাদিকে হলো উপরে 4, নিচে হলো 3। তাহলে 4 থেকে 3 চলে গেলে কয়টা থাকে? 4টা থেকে 3টা যদি চলে যায় তাহলে কয়টা থাকে শিক্ষার্থীরা? 1টি। তাহলে কি লিখবো? বছরের। তাহলে আমরা উত্তরটা দেখো পেয়ে গেছি। রনি থেকে অপু কত বছরের ছোট? তাহলে রনি থেকে অপু ছোট কত? 16 বছরের। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? উত্তর 16 বছরের ছোট। আশা করি শিক্ষার্থীরা তোমরা 94 পৃষ্ঠার 13, 14, 15 এই 3টি অঙ্ক বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই অঙ্ক 3টি SW করবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। কথা হাফেজ, ধন্যবাদ।